তো বাবা ছেলের জন্য কিন্তু একটা গেম আছে। এই দেখো তোমাদের সামনে এগুলো কি আছে, এখানে 4টা বাটি আছে আর এখানে আছে ফল। বন্ধুরা আপনারাও দেখেন, বাবা ছেলে একটা গেম খেলছে, আর গেমটা খেলার জন্য এখানে এই যে 4 রকমের 4টা খাবার আছে। তো এটা হচ্ছে কিন্তু কাঁচা ডিম, আর এখানে আছে টমেটো, আর এখানে আছে একটা আনার আর একটা কমলা, এখানে 2টা ফল আছে, আর এখানে কিন্তু 4টা বাটি আছে। আর 4টা বাটি কিন্তু একই রকম বাটি, এই যে একই রকম। তো 4টা বাটির নিচে 4টা খাবার থাকবে। আর শুনো, তোমরা কি করবে জানো, তোমরা এখন যেগুলো দেখছো এখন তোমরা ঘুরে বসবে, ঘুরে বসলে আমি এই বাটিগুলোর মধ্যে এই খাবারগুলো ঢেকে দেবো। আর তোমাদের আইডিয়া করে মানে বের করতে হবে কোনটার মধ্যে আনার আছে আর কোনটার মধ্যে কমলা আছে, ঠিক আছে? আর যদিও না পারো, যেটা পারবে মানে যেটা পাবে সেটাই কিন্তু খেতে হবে, খেয়ে দেখাতে হবে, ঠিক আছে? হ্যাঁ পারবে তো? তো ঠিক আছে, বাবা ছেলে কিন্তু রেডি। আর বন্ধুরা আমি কিন্তু ওদেরকে ওইদিকে ঘুরিয়ে দেবো, আর আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে সাথে করে এই বাটিগুলোর মধ্যে এই খাবারগুলো ঢেকে দিব। তো আমরা কিন্তু খেলাটা শুরু করছি। তো বন্ধুরা বাবা ছেলেকে কিন্তু ওইদিকে ঘুরিয়ে দিচ্ছি, আর এখন আপনারা আর আমরা মিলে এই খাবারগুলো লুকাবো। তো ঠিক আছে, এই যে বাবা ছেলে কিন্তু ঘুরে বসছে, পিছন দিক ঘুরে তাকাবে না, ঠিক আছে? এভাবে বসে থাকো। তো বন্ধুরা এই তো খাবারগুলো একটা একটা করে রাখছি, আগে প্লেটগুলো নামিয়ে নেই। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার সাথে আছেন, সাথে থাকবেন, দেখতে থাকেন কি হয়। তো এই জিনিসটা একটু ব্যতিক্রম করে দিতে চাইছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি করছি আমি। বাবা ছেলে কিন্তু ওই ওদিকে বসে আছে, কিছুই দেখছে না। তো আমার কিন্তু ঢাকা হয়ে গেছে। তো তোমরা এদিকে ঘুরে বসো এবার। তো সরাসরি বন্ধুদেরকে সাথে নিয়ে এটা করলাম। তো এবার আগে আরবি খেলবে। তো বাবা ছেলে দেখছে আরবি তারা উঠাবে না, এখন উঠাবে না, তুমি একটু বসো ঠিক করে আর বলবে। এখন তুমি একটু চিন্তা ভাবনা করে কি নিতে চাও, এই এভাবে করবে না, কি নিতে চাও এটা আগে বলো। তুমি কি খুঁজে বের করতে চাও আর কোনটাতে সেটাই বলবে, আগে বলো কি নিতে চাও। আমি আনার নিতে চাই। আনার নিতে চাও, ঠিক আছে, তাহলে দেখো তো কোন বাড়িতে আনার থাকে বলতে হবে, যেটাতে আছে সেটাই উঠাবে। কোনটাতে ঠিক করে বলছো তো? আচ্ছা ঠিক আছে, এবার বাবা হেল্প করবে, এটা কাচের বাটি, বাবা হেল্প করবে, উঠিয়ে দিবে। এটা কি পেয়েছো? কমলা, মাশাআল্লাহ, আরবি কমলা পেয়েছে। আরবি চেয়েছিল আনার, যাই হোক ডিম আর মানে কি বলে এটাকে, টমেটো তো পাইনি না। এবার হচ্ছে আরবির বাবার পালা। তো আরবি কিন্তু এই যে কমলা হাতে নিয়ে বসে আছে, এবার আরবির বাবার পালা। এবার আরবির বাবা বলতে হবে কি নিতে চায়, আর হচ্ছে এখন বের করতে হবে। এখানে তো এখন আছে কি ডিম আর হচ্ছে আনার আর হচ্ছে টমেটো। হ্যাঁ, তো আপনি কি নিতে চান বলেন? আমি ডিমটাই নিব, কারণ ডিম দিয়ে আমি এখন ভাজি করে ভাত খাবো, বুঝেছো? ওরে বাবারে, আরবি বাবা তো ভালো বুদ্ধি আছে, দেখেছো আরবি বাবা আনারও নিবে না, টমেটোও নিবে না, নিবে ডিম। ডিম ভেজে বাবা এখন ভাত খাবে। তো ঠিক আছে, দেখেন কোনটার মধ্যে ডিম আছে খুঁজে বের করেন, দেখা যাক আরবি বাবা কি করছে। কোনটা 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 কোনটা, এটা বলতে চাও, এটা ধরতে চাও? ঠিক আছে, এটা ধরি, দেখি ডিম পাই কিনা। মাশাআল্লাহ বন্ধুরা, সত্যি কিন্তু মাশাআল্লাহ, আরবি কিন্তু দেখেনি, অবশ্য বাবাও কিন্তু দেখেনি, কিন্তু আসলে যে এটার মধ্যে ডিম। তো আপনি কি আরবি মানে এটা কি ধরতে চাইছিলেন নাকি অন্য কোনোটা নিতেন? অবশ্য আমি এটা ধরতে চাইছিলাম, আর ওই বলতেছি ও এটার মধ্যে ছিল কি দেখেন, এটার মধ্যে ছিল একটা টমেটো। এটা তো আমি ধরা খেয়ে যেতাম নাকি? যাক, দুইজনেরটাই হয়েছে অবশ্য, আরবির কথায় বাবা পেয়েছে, না হলে আরবি বাবা পেতো এই যে টমেটোটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার মধ্যে কি আছে দেখো, দেখতে চাও? এটার মধ্যে আছে আনার। আজকে বাবা ছেলে খাবে বিরিয়ানি, বিরিয়ানির জন্য আবদার করছিল, তাই মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, কারণ গরুর মাংস নেই। আর আরবি তো গরুর মাংস বেশি খেতে পারেন না, কারণ গরুর মাংসটা একটু শক্ত হয়, তো মুরগির মাংস একটু নরম, তাই আরবি খেতে পারে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমরা কিন্তু ভালো আছি। তো আমি কিন্তু আজকে মুরগির মাংসটা একটু ভেজে তারপরে বিরিয়ানিটা রান্না করব। তো সব সময় কিন্তু মাংসটা কষিয়ে নিই, আর এদিক দিয়ে কিন্তু আমি গরম পানি করছি। আজকে কিন্তু বাইরে অনেক ঠান্ডা, তো সেজন্য গরম পানি দিয়েই সবাই আজকে গোসল করবে। তাও আজকে শুক্রবার, কালকে কেউ গোসল করিনি, তো তাই আজকে তো সবারই গোসল করতে হবে। তাই এখানে আমি কিন্তু একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি, মাংসটা একটু ভেজে নেব, আর সাথে কয়েকটা আলু নিয়েছি, আলুটাও একটু ভেজে নেব। আর আলুটা সবসময় ভেজে নিই, আর বিরিয়ানিতে আলু ছাড়া তো বিরিয়ানি মজাই লাগে না, তো তাই আলু দেবো। আলু খেতে আমার অনেক ভালো লাগে, তাও আবার নতুন আলু। তো এখানে মুরগি মাংসটা একটু ভেজে নিলে ভালো হয়, কারণ মাংসটা কষাতে গেলে কিন্তু মাংসটা একটু মানে ভেঙে ভেঙে যায়। তাই এখানে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এই যে আলুগুলো এভাবে ছিলেছি, আলু কিন্তু বেশি একটা ছিলা যায় না, আলু ঘরে থাকলেই বাতাসে খোসাগুলো শুকিয়ে যায়, তো আলুগুলো বেশি ভালো করে ছিলা যায়নি। আর নতুন আলু তেমন একটা ছিলতেও হয় না,
তো এই তো আমি কিন্তু এখান দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছিলাম, আর আরবি খাবে লেগ পিস, তাই আরবির জন্য লেগ পিস এরকমই রেখেছি, আর এটাকে পিস টুকরো করে নিই। আর এদিক দিয়ে একটু ঠান্ডাটা কম ছিল, তো ঘরে ধোয়া ভরে যাচ্ছে, তাই এদিক দিয়ে একটু জ্বালানটা খুলে দিয়েছি। আর এই যে আলু, এই কয়েকটা আলুই আমি দিব। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে চা আর বিস্কিট খেয়েছিলাম, আজকে আর রুটি বানাইনি। তো এখানে বাচ্চার খাতা রোদ দিয়েছি, কারণ বাইরে কিন্তু রোদ নেই, তো এখানে একটু গরম করে নিচ্ছি খাতাগুলো। বাইরে খাতা রোদ দিলে কিন্তু ঠান্ডা হয়ে থাকে। তো এখানে আমি আলুগুলোর সাথে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। আর আমি 2-3টা চাপটি বানাবো, আমি একটু সবজি দিয়ে খাবো। শুধু তো সবজিটা কিন্তু কালকে রান্না করেছিলাম, ওই সবজি একটু ছিল, ওটা দিয়ে আমি একটু চাপটি বানিয়ে নিচ্ছি আমি খাওয়ার জন্য। তো আজকে কিন্তু ভাত টাত কিছুই রান্না করবো না, এখন তো আমরা বিরিয়ানি খাবো দুপুরে। তো চাপটি তো মোটামুটি অনেকেই চিনে, রুটি বেলতে হয় না, চাপটিটা এমনি গুলিয়ে একটু পানি করে তারপরে তাওয়াতে দিলেই চাপটি বানানো যায় তাড়াতাড়ি খাওয়ার জন্য, এটাই সহজ একটা বুদ্ধি। তো এই তো এই দিক দিয়ে আমি বাদাম টাদাম দিয়ে মাংসের জন্য এই যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এখন এদিক দিয়ে মশলাটা কষাচ্ছি। তো এখানে কিন্তু আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা নতুন আলু, এটা কিন্তু মাংসের সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা তো আগে ভেজে নিয়েছিলাম, আলুটাও ভেজে নিয়েছি, তো এগুলো কিন্তু আদা সিদ্ধ করা আগে থেকেই আছে। তো এখানে কিন্তু আরবির জন্য কয়েকটা ভাত নিয়েছি, একটু গরম করে আরবিকে খাওয়াবো, কারণ আরবিকে এই ভাতটা খাইয়ে ওকে ওষুধ খাওয়াতে হবে। তাই আরবি আমার সাথে সকালে চা বিস্কিট খেয়েছিল, তো ওষুধ খাওয়ানো হয়নি, তাই আরবির জন্য ভাতটা গরম করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি বিরিয়ানি মশলা কিন্তু রাঁধুনি মিক্স, এটা কিন্তু আমি ব্যবহার করেছিলাম, বাটা মশলাই সবসময় ব্যবহার করি। তো আজকে বাটা মশলা ব্যবহার করে নিই, তাড়াতাড়ি করে তো রান্না করছি, তাই আমি আর বাটা মশলা বাটিনি। তো প্যাকেট ছিল, প্যাকেটটাই ইউজ করছি। এখান থেকে বাচ্চাকেও গোসল করাতে হবে, মেয়েটাকে গোসল করাবো, মেয়েকে কালকে গোসল করাইনি। তো আরবি বাবাকে বলছিলাম ওর কাপড়টা খুলে দিতে তাড়াতাড়ি, অনেক ঠান্ডা কিন্তু বাহিরে। তো মেয়েকে একটু শ্যাম্পু করে দিচ্ছিলাম, কারণ মাথায় ওর খুশকি আছে। তো এই যে বাইরে কিন্তু গ্লাস আমাদের ভিজে গেছে, অনেক ঠান্ডা বাইরে। তো এই যে মেয়েকে রেডি করে দিলাম, গোসল টোসল করিয়ে এখনও ঘুমিয়ে যাবে। তো ওকে ঘুম পাড়িয়ে আমি আবার কাজ করব। তো চুলাটা কিন্তু অফ করে এসেছি, আর আমাদের কিন্তু গ্যাসও নেই, গ্যাসটা আজকে অনেক কমে গেছে, কারণ বাইরে অনেক ঠান্ডা, তাই গ্যাসটা কমে গেছে। না হলে কিন্তু গ্যাস এমনি কিন্তু কমে না, যখন অনেক ঠান্ডা পড়ে তখন আমাদের বাসায় গ্যাস কমে যায়। তো এই যে আমি সালাদ কাটার জন্য কিন্তু সালাদগুলো রেডি করে নিয়েছি। আর পোলাও চাল কিন্তু আমি বেশি নিইনি, 2 পট মানে আধা কেজি চাউল। তো আধা কেজি চালের মধ্যে কিন্তু মাংস মোটামুটি ভালোই অনেকগুলো মাংস দিয়েছি, সাথে আলু দিয়েছি। তো এই 2 পট চাল মানে আধা কেজি চালে কিন্তু আমাদের সবার দুপুরে খাবারটা হয়ে যাবে। তো বিরিয়ানি রান্না করলে কিন্তু 2 বেলার জন্য সবসময় রান্না করি, তো আজকে শুধু 1 বেলার জন্য রান্না করছি, শুধু দুপুরের জন্য, রাতের জন্য নেই। তো বলেছিলাম কিন্তু আমাদের গ্যাসের অবস্থা অনেক খারাপ, এই গ্যাসে কিভাবে রান্না করব, কারণ সাহসে কুলাচ্ছিল না। দেখেন গ্যাসের কি অবস্থা, এতটুকু গ্যাসে কি রান্না করা যায়, তারপরেও কি করব, যেহেতু ভাত তরকারি কিছুই রান্না করিনি, তো বিরিয়ানি তো খাবো বলেছি, তো তাই কিন্তু সাহস করে রান্না করতে নিয়েছি আল্লাহর নাম নিয়ে। তো এই যে দেখেন গ্যাসের কী অবস্থা, তো কি করব আর। তো পোলাও চালটা তাড়াতাড়ি একটু কষিয়ে নিচ্ছিলাম, তো একটু পরে গ্যাস চলে আসবে, অতক্ষণ আর অপেক্ষা করা সম্ভব না। আরবি বাবা তো নামাজ পড়ে একটু পরে চলে আসবে। তো পোলাওর সাথে মাংসটা কিন্তু একসাথে দিয়ে দিলাম, কিভাবে তাড়াতাড়ি রান্না করবো এই চিন্তা করছি, গ্যাসের অবস্থা খারাপ। তো যাই হোক, আমার বিরিয়ানিটা কেমন হয়েছে এটা আপনাদেরকে দেখা। তো বিরিয়ানি কিন্তু মোটামুটি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটু একটু ফুটে নিই, ওই যে চালগুলো একটু কাঁচা কাঁচা আছে, তো আর একটু থাকলে এটা ফুটে যাবে পুরোপুরি। তো বেশি একটা ঝাল কিন্তু বিরিয়ানিতে দেইনি, শুধু 2-1টা কাঁচামরিচ দিয়েছি, কারণ যেহেতু আমার ছেলে খাবে, আরবি কিন্তু ঝাল খেতে পারে না, তাই কিন্তু আমি কম ঝাল দিয়েছি। তো বিরিয়ানিতে কম ঝাল হলে সমস্যা হয় না, খাওয়া যায়। তো খিচুড়ি রান্না করলে কিন্তু ঝাল একটু বেশি দিতে হয়, আর ঝাল না হলে খিচুড়ি মজা হয় না।